নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। এখানে বিদেশ নীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক 2 থেকে 3টি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে প্রস্তুত করা হয়। তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলেন শুরু করি। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ও আগামী রাষ্ট্রপতি নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর আবারও হামলা হয়ে গেল। এর আগেও একবার ট্রাম্পের উপর ভয়ানক হামলা হয়েছিল। বর্তমানে ট্রাম্প একদম সুস্থ আছেন, কিন্তু এই ঘটনা আমেরিকার নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা রায় দিয়েছেন। আপনারা অবশ্যই জানেন, রাষ্ট্রপতি জো বাইডেন ও ট্রাম্পের মধ্যে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্যাম্পেইন চলছিল, তখন এক্সিট পোলে বাইডেনের চেয়ে ট্রাম্পই এগিয়েছিল। তাই নিশ্চিত হার জেনে বাইডেন নিজের নাম সরিয়ে কমলা হ্যারিসের নাম ঘোষণা করে। তারপর যখন কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে বিতর্ক শুরু হয়, সেখানে কিছু বেফাস মন্তব্যের জন্য ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু হয়। সাথে সাথে কমলা হ্যারিসের মার্জিত ও বুদ্ধিদীপ্ত বিতর্কে জনগণের মধ্যে কমলা হ্যারিসের জনপ্রিয়তা বাড়তে থাকে। আর যেহেতু নভেম্বরে আমেরিকান নির্বাচন, তাই এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল যে নির্বাচনে ট্রাম্প হেরে যাবে। কিন্তু কপালের জোর বড় জোর। ট্রাম্পের উপর দ্বিতীয়বারের এই হামলার ফলে আমেরিকার জনগণের সহানুভূতির জোয়ার আসা শুরু হয়েছে ট্রাম্পের উপর। আর এখন থেকে নভেম্বর পর্যন্ত যদি ট্রাম্প নিজের মুখে লাগাম লাগাতে পারে, তবে ধারণা করা হচ্ছে এই নির্বাচনে ট্রাম্প আবারও মজবুত স্থানে পৌঁছে যাবে। এ তো গেল নির্বাচনের স্থিতি, কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ট্রাম্পকে বারবার মারতে চাচ্ছে কারা। এই বিষয়টির উপর আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আঙুল ওঠে বিরোধী পার্টির উপর, কিন্তু যেহেতু হামলা হওয়ার আগে কমলা হ্যারিস এক্সিট পোলে এগিয়েছিল, তাই বিপক্ষ এই ধরনের হামলা করে নিজেদের পায়ে কুড়াল মারবে না। দ্বিতীয়ত, ট্রাম্প রাষ্ট্রপতি হলে সবথেকে বেশি ক্ষতি যাদের হবে তারা। আপনারা জানেন, ট্রাম্প অনেকবারই বলেছেন তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে 24 ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবেন। এবং ট্রাম্পের যে পার্সোনালিটি ও কাজ করার অ্যাবিলিটি, তাতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করানো ট্রাম্পের জন্য আহামরি কোনো ব্যাপার নয়। এটা বাইডেনের জন্য আহামরি কোনো ব্যাপার ছিল না, কিন্তু বাইডেন আমেরিকার পুরো শক্তি ও অর্থ লাগিয়েছে এই যুদ্ধকে চালু রাখতে। আর এই অর্থের পরিমাণ হিসাব করলে কয়েক শত বিলিয়নের উপরেই চলে যাবে। আর এই যুদ্ধের ফলে সবথেকে বেশি লাভে আসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও আমেরিকার আর্মস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কারণ আমেরিকা যত অর্থ ইউক্রেনকে দেয়, তার একটা বড় অংশ অস্ত্র কেনায় খরচ করে ইউক্রেন। আর এই অস্ত্রের বেশিরভাগই আসে আমেরিকান আর্মস কোম্পানির কাছ থেকে। আর বিশেষজ্ঞদের মতে বর্তমানে আমেরিকার আর্মস কোম্পানির শেয়ারে যে ভয়ানক বৃদ্ধি দেখা যাচ্ছে, সেটা রুশ ইউক্রেনের যুদ্ধের জন্য। অন্যদিকে অস্ত্র কেনায় খরচ করার পর বাকি যে অর্থ থাকে, সেটার অধিকাংশ জেলেনস্কি ও তার মন্ত্রিমণ্ডলের নেতারা বাইরের দেশে ফুর্তি করা, সম্পত্তি কেনা ও ফিক্সড ডিপোজিট করার কাজে লাগাচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, যখন আমেরিকার আর্মস কোম্পানি লসে চলতে থাকে, তখনই আমেরিকা বিশ্বের কোনো না কোনো দেশে যুদ্ধ বাঁধিয়ে দেয়, যাতে করে বিশ্বের অধিকাংশ দেশ নিজেদের সুরক্ষার জন্য অস্ত্রের গোদাম ভরতে শুরু করে। যার সবথেকে বেশি সুফল পায় আমেরিকান আর্মস কোম্পানিরা। যেখানে আমেরিকার সরকার এই সব কোম্পানির ভালো মন্দ হিসাব করে নিজেদের নীতি পরিবর্তন করে, সেখানে এই সব কোম্পানির পাওয়ার কোন লেভেলের সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের উপর হামলার পিছনে এই ধরনের থিওরিও প্রচণ্ড বল পাচ্ছে। যুদ্ধ চলতে থাকলে আর একটি দেশ আছে যে সবথেকে বেশি লাভবান হয়, সে হলো চীন। কারণ আমেরিকা যতদিন এই যুদ্ধে ব্যস্ত থাকবে, ততদিন চীন তাদের ইচ্ছে মতো আমেরিকার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে পারবে। কেননা চীনই হলো আমেরিকার সবথেকে বড় শত্রু, যেটা আমেরিকার সরকারও মেনে নিয়েছে। তবে আমি আপনাদের কাছেই জানতে চাই, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।